নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে দুটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেই দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। দেখো, যদি কোনো স্কলারশিপ অর্থাৎ সরকারি সাহায্য পাওয়া যায় তোমার ভালো পড়াশোনার জন্য, সেক্ষেত্রে সেই খবরটা অবশ্যই পড়াশোনা রিলেটেড এবং আমার মনে হয় সেই খবরটা তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার। এবং এখানে শুধু একটা নতুন খবর দেব নয়, আজকে একটা সতর্ক বার্তাও আছে যে কালকে 4 নভেম্বর কিন্তু লাস্ট ডেট। হ্যাঁ, আমি বলতে চলেছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ নিয়ে, যেটা কন্যাশ্রীর মতো শুধু মেয়েরা পাবে এরকম নয়, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারে। যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যদি তোমার 60% নম্বর থাকে তাহলে অবশ্যই তুমি এটা পাওয়ার যোগ্য। এবার তোমাদের যারা 2025-26-এর জন্য তাদের আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এবং 24-25-এর জন্য আছে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে কালকে তোমাদের ভেরিফিকেশনের লাস্ট ডেট। 4 নভেম্বর তোমাদের ভেরিফিকেশনের লাস্ট ডেট। ফলে অবশ্যই তোমাদের সবার কাছে ভিডিওটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি দীপান্বিতা ম্যাডাম, তোমরা সবাই জানো যে আমি একটি সরকারি স্কুলে কাজ করি, যেহেতু তাই তোমাদের এই পশ্চিমবঙ্গ সরকারি সমস্ত প্রকল্পগুলো তোমাদের সামনে তুলে ধরা একদমই জরুরি। তবে এই স্কলারশিপটা শুধুমাত্র যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেলেই সমস্ত ছাত্রছাত্রী পাবে এরকম নয়। এখানে মেরিট কাম মিনস, অর্থাৎ মেরিট হচ্ছে একাডেমিক স্কোরের ভিত্তিতে, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বললাম 60% নাম্বার থাকা জরুরি, সেই রকম মিনস বলতে এখানে পারিবারিক আয়ের কথা বলা হয়েছে, সেটা অবশ্যই বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে পুরোটাই জানো। এখানে গ্র্যাজুয়েশনের কোর্সেও টাকা দেয়া হয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সেখানে টাকার অঙ্কটা আরো বেশি। যাই হোক, সেটা আমার আগের ভিডিওতে বলা আছে, সেটা নিয়ে আমি বিশেষ কিছু বলছি না। আজকে যেটা বলবো সেটা এই দুটো আপডেট নিয়ে। প্রথমটি হচ্ছে তোমাদের কাছে জরুরি সতর্ক বার্তা, বিশেষ করে যারা 2024-25 সেশনের জন্য এই বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছে, যারা আবেদন করেছো। দ্বিতীয়টি হলো একটি বিরাট সুখবর, বিশেষ করে যারা 2025-26 সেশনের জন্য অর্থাৎ এই বছর নতুন করে আবেদন করবে বা রিনিউয়াল করবে। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, বিশেষ করে প্রথম আপডেটটা, না হলে কিন্তু বড়সড় সমস্যা হয়ে যেতে পারে। প্রথম পার্ট কি বলেছি, একদম জরুরি সতর্ক বার্তা 2024-25 সেশনের জন্য। যারা 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য বিকাশ ভবন থেকে একটি অত্যন্ত জরুরি নোটিশ দেওয়া হয়েছে। আপডেটটি হলো 2024-25 সেশনের জমা পড়া আবেদনপত্রগুলি ইনস্টিটিউট লেভেলে ভেরিফিকেশন করার শেষ তারিখ হলো 4 নভেম্বর 2025। তার মানে ভেরিফিকেশনটা হবে তোমার স্কুল থেকে, তোমার ইনস্টিটিউট থেকে, তার ডেটটা কিন্তু কালকেই। এর মানে কি? এর মানে তুমি আবেদন করার পর তোমার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি, আমি বলেছি হায়ার ক্লাসেও দেয়া হয়, সেক্ষেত্রে অবশ্য মানে একাডেমিক যে স্কোরটা সেটা কিছুটা কম হলেও চলবে, সেটা আগের ভিডিওতে বলা আছে। তাহলে তোমার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির দায়িত্ব ছিল তোমার আবেদনটি ভেরিফাই করা। যদি কোনো কারণে তোমার প্রতিষ্ঠান এখনো তোমার আবেদনটি ভেরিফাই না করে থাকে, তবে 4 নভেম্বরের পরে তুমি কিন্তু আর ভেরিফাই করার জন্য আবেদন করতে পারবে না। তাহলে তোমার এখন কি করতে হবে? এক্ষুনি SVMCM, যেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, এই পোর্টালে গিয়ে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা চেক করো। যদি দেখো তোমার স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে কিন্তু ভেরিফাইড বাই ইনস্টিটিউট বা অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাহলে অবিলম্বে কালকের মধ্যেই তোমার স্কুল বা কলেজে যোগাযোগ করো, তাদের এই শেষ তারিখের কথা মনে করিয়ে দাও এবং তোমার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করে দেওয়ার জন্য অনুরোধ করো। এটা কিন্তু খুবই জরুরি, তাই একটুও দেরি করবে না। আর যেটা দ্বিতীয় পার্টের খবর, সেটা হচ্ছে সবচেয়ে আনন্দের খবর। তোমরা যারা আবেদন করবে, তোমরা যারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা নতুন ক্লাসে উঠেছো, যারা ভাবছিলে 2025-26 সেশনের জন্য এই
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য কিন্তু সুখবর এসে গেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এবং পূর্ববর্তী বছরের যেটা ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী নভেম্বর মাসেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 2025-26 সেশনের নতুন পোর্টাল কিন্তু খুলতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই নভেম্বর মাস থেকেই ফ্রেশ এবং রিনিউয়াল উভয় আবেদনই শুরু হওয়ার কথা, যদিও কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ বা ডেট ঘোষণা হয়নি। তবে আশা করা যাচ্ছে নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর তোমাদেরকে জানাবো যে কারা কারা আবেদন করতে পারবে এবং তুমি তোমার হাতের সামনে কি কি রেডি রাখবে। পোর্টাল যেহেতু যে কোনো দিন খুলে যেতে পারে, তাই আমি তোমাদেরকে বলবো এখন থেকেই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো কিন্তু রেডি করে রাখো। এবার বলি কারা আবেদন করতে পারবে। ফ্রেশ যাদের কথা বলছি, যারা এবছর মাধ্যমিকে 60% নম্বর নিয়ে, উচ্চ মাধ্যমিকে 60% নম্বর নিয়ে, গ্র্যাজুয়েশনে 53% বা 55% নম্বর নিয়ে পাস করে নতুন কোর্সে ভর্তি হয়েছে। রিনিউয়াল কারা করবে, যারা গত বছর টাকা পেয়েছিলে এবং নির্দিষ্ট নম্বর পেয়েই পরের ক্লাসে উঠেছে। এবার আসি কি কি ডকুমেন্ট রেডি রাখবে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেটা হলো শেষ পরীক্ষার মার্কশিট, বর্তমান কোর্সে যে ভর্তির রসিদ, অ্যাডমিশন রিসিপ্ট, ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত প্রধান বা পৌরসভার কাউন্সিলর ওনাদের দিয়ে সই করালে কিন্তু হবে না, তোমাদেরকে জয়েন্ট ভিডিও বা তার উপরের পদের কোনো অফিসারের সই করা ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে জমা দিতে হবে। আর কি লাগবে, আর লাগবে ব্যাংকের পাসবই, নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টের সাথে যেন অবশ্যই আধার লিঙ্ক, এটা লিঙ্ক করা থাকে। তোমার নিজস্ব মোবাইল নম্বর থাকবে এবং ইমেল আইডি থাকবে। আশা করি তোমরা দুটি আপডেটই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। যাদের ভেরিফিকেশন বাকি আছে তারা এক্ষুনি পদক্ষেপ নাও, কালই কিন্তু লাস্ট ডেট। আর যারা নতুন আবেদন করবে তারা ডকুমেন্ট রেডি রাখো। পোর্টাল খোলার সাথে সাথেই কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে তার ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কোনো আপডেট তোমার মিস না হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখন দেখবে নিচে হাইপ পয়েন্ট দেখায়, হাইপ পয়েন্টটাও যোগ করে দিও। আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও, কারণ তারাও সতর্ক হতে পারবে এবং তাদেরকে সতর্ক করে দিও। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন গুরুত্বপূর্ণ আপডেট বা ক্লাসের ভিডিও নিয়ে।